রাজ্য সরকার ও এডিসি প্রশাসন যৌথভাবে উদ্যোগ নিয়েছে ডম্বুর জলাশয় বেসরকারি সংস্থার হাতে তুলে দিতে। তাতে 7 থেকে 8,000 পরিবার ক্ষতিগ্রস্ত হতে চলেছে। এই অভিযোগ তুলে রাস্তায় নেমেছে বামপন্থী সংগঠন ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি ও ত্রিপুরা মৎস্যজীবী ইউনিয়নের উদ্যোগে শুক্রবার আগরতলায় বিক্ষোভ মিছিল হয়। এর নেতৃত্বে ছিলেন প্রাক্তন বিধায়ক সুধন দাস। ডুম্বুর জলাশয়কে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বানে সংগঠনের পশ্চিম ত্রিপুরা জেলা অফিসের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়। সুধন দাস বলেন, 1970 থেকে 1971 সালে 4,500 হেক্টর জমিতে ডম্বুর জলাশয় নির্মাণ করা হয়েছিল। যারা তখন উচ্ছেদ হয়েছিলেন তাদের পুনর্বাসন দেওয়া হয়নি। এখন রাজ্য সরকার ও এডিসি প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে এই জলাশয়টি বেসরকারি সংস্থার হাতে তুলে দিতে। তাতে 7 থেকে 8,000 পরিবার ক্ষতিগ্রস্ত হবে বলে অভিযোগ করেন তিনি। এর প্রতিবাদেই তাদের আজকের এই কর্মসূচি। বিজেপি আইপিএফটি জোট সরকার যখন রাজ্যে এসছে, একটার পর একটা সংস্থা বেসরকারি হাতে তুলে দিচ্ছে, অন্যদিকে এডিসি প্রশাসন তীব্রামতারা হাতে আছে। তারাও যেভাবে কেন্দ্রের সরকার রাষ্ট্রীয় সম্পদ বেসরকারি মালিকদের হাতে তুলে দিচ্ছে, একইভাবে আমাদের রাজ্যে বিজেপি সরকার যেমন তেমনি তীব্রামতা সরকার আজকে বেসরকারি সংস্থার হাতে এই জলাশয় তুলে দিচ্ছে। ফলে এই জলাশয়ের চারপাশে বসবাসকারী 7 থেকে 8,000 পরিবার, সব মিলে 25 থেকে 30,000 লোক হবে তাকে নির্বাহ করে বসবাস করছেন। তারা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমরা গণমুক্তি পরিষদ, ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়ন, ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতি যৌথভাবে এই আন্দোলন সংগঠিত করছি। কোনো অবস্থাতেই এই আশপাশের ডম্বুর জলাশয়ের আশপাশের জাতি উপজাতি মৎস্যজীবীদের সর্বনাশ করে বেসরকারি সংস্থার হাতে এই জলাশয় তুলে দেওয়া যাবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ টেলি ভারত।